হ্যালো আসসালামু আলাইকুম গাইস। গাইস, শবনম ইয়াসমিন বুবলি যেটা করবে সেটাই জায়েজ, অপু বিশ্বাস যেটা করবে সেটাই না জায়েজ। অপু বিশ্বাস করলে হারাম, বুবলি করলে আরাম। আমি কেন কথাটা বলছি চলুন শুনে আসি। শবনম বুবলির সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি এটা পোস্ট করেছেন। তার পোস্টটা হচ্ছে এরকম: আই এম হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট আই হ্যাভ পার্টনারেড আপ উইথ মেগা ক্রিকেট ওয়ার্ল্ড to be their newest brand ambassador. Watch out for more of our collaboration this coming months. Are you excited? I know I am. তিনি বিটসেটের সাথে যুক্ত হয়েছেন। এই জুয়া, মরণবেদী জুয়া, ক্রিকেট জুয়া বা জুয়া, অনলাইন জুয়া, যেটা দিয়ে বাংলাদেশের হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছে, যেটা দিয়ে বাংলাদেশের হাজার হাজার পরিবারের স্বপ্ন নষ্ট হয়ে গেছে, যেটা দিয়ে অনেক মানুষ রাস্তায় নেমে এসেছে যেই জিনিসটার মাধ্যমে। অবিশ্বাস একটা বিটিং সাইডের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছিলেন, যেটা নিয়ে প্রচন্ড পরিমাণে সমালোচনা হয়েছে। অবিশ্বাসের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পর্যন্ত অ্যাপ্লাই করা হয়েছে। তো গাইস, বিট, জুয়া, মদ এই সমস্ত জিনিস বাংলাদেশে সম্পূর্ণ হারাম। শবনম ইয়াসমিন বক্তারা শবনম ইয়াসমিনকে যে মুসলিম আর্টিস্ট হিসাবে, যে মুসলিম হিরোইন হিসাবে ট্যাগ দিয়ে থাকে। তো শবনম বুবলি তিনি সাম্প্রতিক সময় একটা অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের সাথে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। শবনম বুবলি যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের কাছে কোশ্চেনটা আমার এটা, এই যে জুয়া, যে জুয়া দিয়ে সমাজ ধ্বংস হচ্ছে, রাষ্ট্র ধ্বংস হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে, যেটা দিয়ে এদেশের হাজার হাজার মানুষ পথে বসে গেছে, তিনি সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি করে হতে পারেন? এবং শবনম ইয়াসমিন বুবলি এই জুয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তিনি আসলে কি মেসেজটা দিয়েছেন তার ভক্তদেরকে? গাইস, শবনম বুবলি করলে সেটাকে আপনারা লিগেল বলবেন, সেটাকে আপনারা হালাল বলবেন। অবিশ্বাস করলে সেটাকে আপনারা বলবেন হারাম। অবিশ্বাস করলে সেটা নৈতিকতা, সেটা নীতি নৈতিকতার বাহিরে যেয়ে করেছে। বুবলি করলে এরকম একটা নীতি নৈতিকতা বহির্ভূত কাজকে আপনারা নীতি নৈতিকতার ভিতরে চালিয়ে দিবেন, এটা তো হতে পারে না। এক চোখে আপনারা লবণ বিক্রি করবেন, এক চোখে তেল বিক্রি করবেন, তা তো হবে না। শবনম বুবলি কে আমি তখনই বলেছিলাম, অপুকে অফার করা হয়েছে, ও বিশ্বাস করেছে, আপনাকে পছন্দ করিনি, অ্যাপ্রিশিয়েটও করিনি। ও বিশ্বাস মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের উত্তেজনা পেয়ে যাও, ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, বাস্কেটবল। কিন্তু আমি তখন বলেছিলাম, বুবলিকে যদি এটা অফার দেওয়া হয়, বুবলি সেটা লুফে নিবে। কারণ হচ্ছে তারা টাকার জন্য সবকিছু করতে পারে। সেটা একটা এক্সাম্পল হচ্ছে এটা, যে দেখুন শবনম বুবলি যখনই টাকার বা বিটসেটের অফারটা পেয়েছে, তিনি কিন্তু সেটাকে লুফে নিয়েছে। বন্ধুরা, আপনারা অনেকেই তর্কে আসতে পারেন, তর্কে লুপ্ত হতে পারেন, তর্ক জায়গায় থেকে যাবে, কিন্তু শবনম বুবলি যদি কোনোদিন জুয়ার সাইডের কোনো অফার তিনি পান, তিনি সেটা করবেন এবং তিনি সেটাকে করবেন। তখন বলেছিলাম বারবার, আপনি কিন্তু তিনি কিন্তু সেই কাজটাই করেছেন এবং তিনি হ্যাপি টু অ্যানাউন্সেস দ্যাট, তিনি অত্যন্ত হাসি মুখে, অত্যন্ত উচ্ছ্বাসের সাথে এটা অ্যানাউন্স করছেন যে তিনি এটা বিটসের সাথে যুক্ত হয়েছেন। সেই মর্নিং বুবলি, আমি বুবলির এই কাজের সাথে যথেষ্ট পরিমাণে, আমি শবনম বুবলির জন্মদিনকে ঘিরে বলেছিলাম যে আমি তার জন্য শুভকামনা জানাই যে শবনম বুবলি ভালো হয়ে যাবেন, এবং শবনম বুবলিকে নিয়ে আমি সাম্প্রতিক সময় বিলুবাড়ি বন্ধ করে দিয়েছি। কিন্তু তিনি অনেকগুলো স্কু দিয়েছিলেন তাকে নিয়ে কন্টেন্ট তৈরি করে, চুপ ছিলাম। কিন্তু তিনি ফাইনালি বিশ্বের সাথে যুক্ত হয়েছেন। জুয়া, যে জুয়া দিয়ে এদেশে মানুষকে আমি দেখেছি, তো এদেশে কত মানুষ রাস্তায় পথে বসে গেছে এই অনলাইন জুয়ার নেশায় পড়ে, সেই জুয়ার সাথে যুক্ত হয়ে সেটা তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি প্রকাশ করছেন এবং তিনি অত্যন্ত খুশি, অত্যন্ত আত্মহারা সেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে। গায়েস, এই হচ্ছে আপনাদের শবনম বুবলি। কালের মুখোশের সাথে সাথে তার মুখোশটা কিন্তু খুলে এসেছে গায়েস। মরণ জুয়ায় যুক্ত বুবলি গায়েস, মরণ জুয়ায় যুক্ত বুবলি। এবং সেই জুয়ার সাইড নিয়ে বাংলাদেশের কত মানুষ আবার সামনে পথে বসা বাকি রয়েছে, কত মানুষ, কত পরিবার, কত স্বপ্ন নষ্ট হয়ে যাবে, কত পরিবার ধ্বংস হয়ে যাবে, আপনারা চিন্তাই করতে পারবেন না। ভালো থাকবেন সবাই।